কৃপণতার সাথে দান সদকা করে যাকাত ঠিক মতো আদায় করে যদি আল্লাহ মালের পাহাড় দেয় আলহামদুলিল্লাহ, সব কিছুর সাথে যদি মালের পাহাড় হয় আলহামদুলিল্লাহ, কিন্তু কৃপণতার সাথে মাল জমাইতেছি, খরচ করি না, নিজের জন্য, পড়শির জন্য, দান সদকা হকদার ব্যক্তিদের জন্য, কারোর জন্যই খরচ করতে মনে চাই না, এই ব্যক্তির জন্য হুমাজা নামক জাহান্নাম। আল্লাহ বলে কাল্লা, কখনোই না, লা ইউনবাযান্না ফিল হুতামা, অতি সত্য এই ব্যক্তিকে আমি হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব, তাকে পাকড়াও করবে। লা ইউনবাযান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নাম তাকে অতি সত্বর পাকড়াও করে নিবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ তাআলা ডাক দিয়ে নবীকে বলতেছে, রাসূল তুমি কি জানো হুতামা কি? হুতামা সম্পর্কে তোমার ধারণা আছে নি? আল্লাহ প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা তারপরে বলতেছে নারুল্লাহিল মুকাদা, ওই আগুনকে হুতামা বলে যে আগুনকে আমি আল্লাহ নিজে স্বয়ং প্রজ্বলিত করতেছি হাজার হাজার বছর ধরে, যে আগুনের তিক্ততা, যে আগুনের প্রখরতা আরো বেশি বৃদ্ধি পাইতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, ওই জাহান্নামের জন্য আমি এই দুই গুণ সিফাতওয়ালা মানুষদের জন্য প্রস্তুত করেছি। এক নম্বরে সিফাত, যারা মানুষকে অপমান করে সামনাসামনি, যারা মানুষকে অপমান করে পিছে পিছে সামনাসামনি, এবং যারা মাল জমা করে এবং গুনে গুনে রাখে, খরচ করে না নিজের জন্য, খরচ করে না পড়শির জন্য, খরচ করে না দরিদ্রদের জন্য, খরচ করে না আল্লাহর দেখানো খাত সমূহের জন্য, এই ব্যক্তি, এই দুই ব্যক্তির জন্য আল্লাহ কোন জাহান্নাম, হুতামা নামক জাহান্নাম নির্ধারণ করেছে। খবরদার, আল্লাহ বলতেছে আল্লাতী তাতলিউ আলাল আফইদা, এই আগুন শুধু তাকে জ্বালাবে না যেখানে টাচ লাগবে, একটু আগেই বলছি দোস্ত, আগুন আঙ্গুলের মাথায় টাচ লাগবে কলিজা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পায়ের তলায় টাচ লাগবে মগজ টকবক করে ফুটবে। এই আগুনের এমন প্রখরতা, এমন তিক্ততা, আল্লাহ বলেন আল্লাতী তাতলিউ আলাল আফইদা, অঙ্গের যেখানেই লাগুক না কেন, শরীরের যেখানেই টাচ করুক না কেন, টাচ করা মাত্র তার কলিজা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পায়ের তলায় লাগলে মগজ টকবক করে ফুটবে, এক জায়গায় লাগলে অপর জায়গায় আকর্ষণ করবে। কিন্তু দুনিয়ার আগুন দেখেন, যেখানেই লাগে সেখানেই পড়ে, অপর পাশের কোনো খবর হয় না। কিন্তু না না না, জাহান্নামের আগুন একটু বিপরীত, জাহান্নামের আগুনের শক্তি একটু অন্যরকম। যদি আপনার মাথায় লাগে পায়ের তলা পুড়ে যাবে, পায়ের তলায় লাগে মগজ পুড়ে যাবে, আঙ্গুলের মাথায় লাগলে কলিজা ফেটে যাবে, এটাই জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনটাই তাকে আমি বেষ্টন করে দিব। বেষ্টন করা মানে কি? চারিদিক থেকে আমি খেপাই দিব, চারিদিক থেকে আমি আবরণ সৃষ্টি করে দিব, যাতে করে পলাইতে না পারে। কোন দিকে পলাইবা? ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে নিচে যেখানেই যাবা। আল্লাহ তাআলা বলে ইন্নাহা আলাইহিম মুসাদা, তার পুরোটা জুড়ে আমি আল্লাহ বেষ্টন করে দিব এই আগুনের ভিতরে। ফি আমাদিন মুমাদ্দাদা, কেমন বেষ্টন জানো? পিলারের মতো। যেমন মসজিদে পিলার আছে, যেখানে পিলার আছে, যেখানে দেওয়াল আছে, ওখান থেকে যাওয়া সম্ভব না। আল্লাহ বলতেছে এর থেকে শিক্ষা নাও, চারিদিক থেকে আমি আল্লাহ আমাদের মুমাদ্দাদা, চারিদিক থেকে আগুনের পিলার তৈরি করে দিব, আগুনের দেওয়াল তৈরি করে দিব, কোন দিক থেকে পালানোর রাস্তা খুঁজে পাবা না। দোস্ত, তাহলে এই দুই গুণ, এই দুই সিফাত নিজের ভিতরে আনা যাবে। মানুষকে সামনাসামনি অপমান করা যাবে না, মানুষকে পিছনে জীবন করা যাবে না, এমন কথা বলা যাবে না যে কথা তার সামনে বললে সে অপছন্দ করত, এমন কথা তার পিছনে অগোচরে বলা যাবে না যে কথা বললে সে কষ্ট পাইত, যে কথা বললে সে চাইতো যে না এই কথাটা মানুষ না জানুক, এমন কথা মানুষের সামনে বলা যাবে না। সামনাসামনি অপমান করা যাবে না। একটা অন্যায় করে ফেলছে, আরে ভাই ও তওবা করছে কিনা, আল্লাহ মাফ করছে কিনা আপনি জানেন? তাহলে মানুষের সামনে আপনি তার দোষ গুণটা চর্চা করে তাকে কেন অপমান করলেন, কেন ছোট করলেন? আল্লাহ বলে খবরদার, এই সিফাত নিজের ভিতরে ঢুকায় না, তোমার জন্য কিন্তু আমি হুতামা নামক জাহান্নাম রেখে দিয়েছি। তাহলে জাহান্নামের কয়টা স্তর শুনলাম? 6টা। কয়টা? 6টা। সাতার শুনলাম, হুতামা শুনলাম, শেষ স্তর, সব থেকে খারাপ স্তর, সব থেকে কষ্টকর স্তর, সব থেকে ভয়ানক স্তর,
সব থেকে দুর্ধর্ষ স্তর, যেখানে মানুষ যাইতে চাইবে না, যেখানে মানুষকে আল্লাহ দিত কষ্টবোধ করবে, যেখানে মানুষকে দিবে না আল্লাহ, এক শ্রেণীর মানুষকে দিবে। কয় শ্রেণীর? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও দোস্ত, এই গুণটা আমার ভিতরেও থাকতে পারে, দোস্ত এই গুণটা তোমার ভিতরেও থাকতে পারে, এই গুণটা হাজার মানুষের ভিতরেও থাকতে পারে। খবরদার, এই গুণটা ঢুকানো যাবে না। জাহান্নামের সব থেকে কষ্টদায়ক আযাব, সব থেকে নিম্নদায়ক আযাব, সব থেকে নিকৃষ্ট ভয়ানক আযাব এই ব্যক্তির জন্য আল্লাহ নির্ধারণ করেছে। বারবার আল্লাহ ঘোষণা দিয়েছে এবং এই সিফাতওয়ালাদের জন্য আল্লাহ বারবার সতর্ক করেছে। একটা স্বতন্ত্র বড় সূরাও আল্লাহ নাযিল করেছে, খবরদার এই জাহান্নামের এই সিফাতওয়ালা মানুষ তুমি হইও না। সেটার নাম মুনাফিক। সেটার নাম কি? মুনাফিক। বিস্তারিত আলোচনা দোস্ত, এই আলোচনা করলে 2-3 জুমা কাটিয়ে দেবো, তবু শেষ হইতো না। মুনাফিকের জন্য আল্লাহ সব থেকে নিম্নদায়ক, সব থেকে নিম্ন স্তর, সব থেকে কঠিন জায়গা, সব থেকে ভয়ানক আযাব আল্লাহ প্রস্তুত করে রাখছেন। আর বারবার সতর্ক করেছে, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সব থেকে কষ্টদায়ক স্থানে, সব থেকে ভয়ানক স্থানে, সব থেকে ভয়ঙ্কর আযাবের ভিতরে পতিত হবে। খবরদার, মুনাফিকি নিফাকি নিজের ভিতরে ঢুকায়ও না। আজকে এর বয়ান যদি করি, প্রত্যেককে ধরা খাইতে হবে, প্রত্যেকে ধরা খাইতে হবে। আহা, সব থেকে বড় সিফাত। দেখেন, ছোট্ট একটা ঘটনা বলি, এই স্তর সম্পর্কে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা করব। এই শেষ স্তর হাওয়া, শেষ স্তরের নাম কি? হাওয়া। এই হাওয়া নামক জাহান্নামের সব থেকে কঠিন স্তর, সব থেকে ভয়ানক স্তর কারা থাকবে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার এক ব্যক্তি বিচার নিয়ে আসছে। দোস্ত ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বিচার নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিচার চাই আপনার কাছে। রাসূল ডাকতে বলল, কও কি বিচার চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মুসলমান। দেখেন কি বলে, আমিও মুসলমান, আমার প্রতিবেশী একটা ভাই বসবাস করে আমার বাড়ির পাশে, ওই ব্যক্তিও মুসলমান, আমিও মুসলমান, ওই ব্যক্তিও মুসলমান। আল্লাহ রাসূল বলেন, কি সমস্যা সেটা বলো। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে বাউন্ডারিতে একটা খেজুর গাছ আছে, আমি খেজুর গাছ লাগাইছি, কিন্তু দুঃখের বিষয় খেজুর গাছটার গোড়া আমার ভিটায় আগাটা চলে গেছে আমার ওই মুসলমান ভাইয়ের ভিটার ভিতরে, জমির ভিতরে মাথাটা একটু বেঁকায় গেছে। দেখবেন খেজুর গাছ অধিকাংশ কিন্তু বেঁকাই হয়, খেজুর গাছ কিন্তু সবগুলা আবারও ভালোভাবে সুদা হয় না। কিন্তু দুঃখের বিষয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গাছের খেজুর পাকতে শুরু করছে, যেহেতু মাথাটা ওই ভাইয়ের জমির ভিতরে 2-1টা করে খেজুর পড়ে, আর ওই মুসলমান ভাইয়ের সন্তানেরা সেটা টুকাই টুকাই খেয়ে ফেলে, আমি পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিছে, আমার খেজুর গাছে খেজুর পড়শির ছেলেমেয়েরা টুকায় খেয়ে ফেলে, আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার চাই। কি চাই? বিচার চাই। বিচার 2 প্রকার। বিচার কয় প্রকার? ভালো করে শিখেন, যারা একটু আমরা বিচার টিচার করি সমাজের ভিতরে, বা যারা যাদেরকে একটু মেনে চলে মানুষ, শুনে রাখেন, বিচার 2 প্রকার। কোরআনের নিয়ম, কার নিয়ম? কোরআনের নীতি। আমরা তো ফলো করি আমাদের টাকার নীতি। খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনে, যেদিন আল্লাহ তাআলার সামনে মানুষ পানির জন্য হাহাকার করবে, কারণ জিহ্বা নেমে যাবে তৃষ্ণার কারণে, নাভি পর্যন্ত, পা পর্যন্ত, গলা পর্যন্ত ঝুলতে থাকবে পিপাসার কারণে। এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই সময়ে আল্লাহ আরশের নিচে ছায়াদান করবে। এর ভিতরে সর্বপ্রথম ব্যক্তি যে সব সময় হক বিচার করত।
সুবহানাল্লাহ বলতেন না? কি বিচার করত? হক বিচার করত, সঠিক বিচার করত, টাকায় বিক্রি হতো না, 500 টাকার নোটে বিচারের মোড় ঘুরে যেত না। বুঝছেন? আর এই ব্যক্তি যদি সঠিক বিচার করে, আল্লাহ তাআলা বলে সর্বপ্রথম জান্নাতে এই ব্যক্তিকে প্রবেশ করবে। আর যদি কোনো আদেল, আর যদি কোনো কাজী টাকার বিনিময়ে বিচারকে ঘুরায়া দেয়, আল্লাহ জাহান্নাম ওই ব্যক্তিকে উদ্বোধন করবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এই জন্য দোস্ত শিখে রাখেন, বিচারের নীতি কয়টা? দুইটা। বিচারের নীতি দুইটা। একটা হচ্ছে নিয়মের আওতায়, একটা কানুনের আলোকে, অর্থাৎ নিয়মের আলোকে সাক্ষী সাপেক্ষে দুই ব্যক্তির পক্ষ থেকে, বাদী বিবাদীর উভয় পক্ষ থেকে জবানবন্দি নিয়ে নিয়মের আওতায় বিচার করা, যেটার ফয়সালা ওটাই শুনে দেওয়া। কে রাজি হইল, কে খুশি হইল, এটা দেওয়ার সময় নাই। এটা হচ্ছে একটা পন্থা। দ্বিতীয় পন্থা সমঝোতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সমঝোতার ভিত্তিতে। সমঝোতার ভিত্তিতে বিচার করলে কেউ একটু লাভবান কম, কেউ একটু লাভবান বেশি। তবে সমঝোতার ভিত্তিতে বিচার করলে উভয় পক্ষের সম্মতি থাকা লাগবে। কি থাকা লাগবে? ভালো করে বুঝেন। সমঝোতার ভিত্তিতে বিচার করলে উভয় পক্ষের সম্মতি থাকা লাগবে। আর কানুনের ভিত্তিতে বিচার করলে উভয় পক্ষের বাদী বিবাদীর জবানবন্দি নিয়ে শুধু নিয়মের ফয়সালাটা জানাই দিতে হবে। কে খুশি হইল না হইল এটা দেখার সময় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোন তরিকায় প্রথম বিচার করছেন। আল্লাহ রাসূলের কাছে যখন এই বিচার দায়ের করছে, তখন বিচারের পন্থা তো দুইটা। প্রথম আল্লাহ রাসূল সমঝোতার ভিত্তিতে প্রস্তাব করছে। কিসের ভিত্তিতে? সমঝোতার ভিত্তিতে প্রস্তাব করছে। আল্লাহ রাসূল ডাকতে বলে, তুমিও মুসলমান, তোমার ভাইও মুসলমান, তোমার পড়শিও মুসলমান। আল্লাহ তাআলা মুসলমান ভাই বলছে। কে বলছে? আল মুসলিমু ইখওয়ান, মুসলমান মুসলমানের ভাই। যেহেতু তুমিও মুসলমান, সেও মুসলমান, তোমরা দুইজনে উভয় ভাই, সেহেতু তোমার কাছে দুই একটা খেজুর তো একসাথে সব পাকে না, পাকে খান্দি থেকে একটা দুইটা করে পাকে। যখন পাকে তখন মালিকে বুঝতে পারে, তখন এটা বলে যে আমার পাকার সময় হয়ে গেছে, খান্দি কেটে নিয়ে যাও। ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, যখন একটা দুইটা খেজুর পড়ে, যারা খাইছে তারাও তো তোমার ভাইয়ের ছেলেরা, তোমার পড়শি সেও তো মুসলমান, তুমিও মুসলমান, দুই একটা খেজুরের দাবি ছেড়ে দাও না। কি বললেন আল্লাহ রাসূল? ছেড়ে দাও। ইহার বিনিময়ে তুমি যদি এই দুই একটা খেজুরের দাবি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের খেজুর দ্বারা তৃপ্তি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এসে সমঝোতার প্রস্তাব। কিসের প্রস্তাব? যদি দুই একটা খেজুরের দাবি তুমি ছেড়ে দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খেজুর খাওয়ায় তোমাকে তৃপ্ত করে দিবে। আর যদি কও যে না এটা করবো না, তাহলে বিচার নিয়মের, এটা হচ্ছে সমঝোতার প্রস্তাব। যদি ছেড়ে দাও তাহলে তোমার দুনিয়ায় কিছু সময়ের জন্য কি হবে? লস হবে, কিন্তু আখিরাতে তোমার জন্য অফুরন্ত নিয়ামতের অপেক্ষা করতেছে। আর যে ব্যক্তি দুনিয়ায় খাইলো, ও দুনিয়ায় কিছু সময়ের জন্য একটু উপকার হইল। যখন এই সমঝোতার প্রস্তাব করছে, ওই ব্যক্তি বলে যে না ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি নিয়মের আওতায় বিচার করতে হয়, তাহলে যে ব্যক্তির পোলাপানে খেজুর খুঁটে খাইছে, ওই ব্যক্তির ওই মূল্য পরিশোধ করতে হবে। তখন ওই ব্যক্তি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে খেজুর যদিও দুই একটা হয়, ভালো করে বুঝেন, এমন কোনেওয়ালা ব্যক্তি আমাদের সমাজে অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে খেজুর যদিও দুই একটা, যদিও মূল্য অত বেশি না, বাজারে নিয়ে গেলে গ্রহণযোগ্য কোনো মূল্য দিয়ে কেউ দুইটা তিনটা খেজুর কিনবে না, কিনবে? কিন্তু এটা তো নগদ। এটা কি? নগদ। আখিরাতের খেজুর, জান্নাতের খেজুর যদিও দামি, যদিও অনেক মূল্যবান, কিন্তু সেটা তো বাকি। আমি তো বাকির আশায় নগদ ছাড়তে চাই না। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ রাসূলের মুখের উপরে বলে দিল, আমি বাকির আশায় নগদ ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ব্যক্তির সামনে আল্লাহ তাআলা তখন এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ সূরা আয়াত নাযিল করে, ইনশাআল্লাহ। এই সিফাতওয়ালারা হচ্ছে মুনাফিক। এই সিফাতওয়ালারা কারা? যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিচারকে কবুল করতে পারে না, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে গ্রহণ করতে পারে না, এদের নাম মুনাফিক। এবং এদের আরো কিছু আলামত আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে না, 4 রাকাত ক্বাবলা সুন্নাত আদায় করি।